ভাই, আপনি কি বিদেশ থেকে বাংলাদেশ আসছেন? আপনার ব্যাগে কি একটার বেশি মোবাইল আছে? তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন, কারণ 2026 সালে বাংলাদেশ এয়ারপোর্টে মোবাইল নিয়ে নতুন নিয়ম না জানলে আপনার মোটা অঙ্কের টাকা চলে যেতে পারে। আজকে এই ব্যাপারটা নিয়ে আমি পুরো বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সুলাইমান ইনসাইন্স থেকে আমি সুলাইমান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে বলবো 2026 সালে বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীরা কয়টা মোবাইল আনতে পারবে কোনো চার্জ ছাড়াই, আর কোনটাতে নিশ্চিতভাবে কাস্টম ধরবে। প্রথমে বলে নেই, এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো কারা তৈরি করে। এই মোবাইল ফোনের বিষয় বা অন্যান্য যাবতীয় যত বিষয় আছে আপনারা বিদেশ থেকে যা কিছু আনবেন, এই নিয়মগুলো তৈরি করে এনআরবি মানে জাতীয় রাজস্ব বোর্ড। এটা কোনো এয়ারলাইন্সের নিয়ম না, এটা বাংলাদেশের কাস্টমসের নিয়ম। সবাই কয়টা মোবাইল ফ্রিতে আনতে পারবেন? 2026 সালের নিয়ম অনুযায়ী যে কোনো প্রবাসী বা নন প্রবাসী একটি নতুন ফোন আনতে পারবে শুল্ক ছাড়া, মানে চার্জ ছাড়া বাংলাদেশে আনতে পারবে। ফোনটা নতুন হোক বা প্যাকেট খোলা হোক, এই একটার জন্য কোনো সমস্যা নেই। প্রবাসীদের জন্য যেই স্পেশাল সুবিধাটা আছে সেইটা নিয়ে এখন আলোচনা করব। এখানে আসল সুবিধা হচ্ছে প্রবাসীদের জন্য, আপনার কাছে যদি বিএমইটি কার্ড থাকে বা কমপক্ষে 6 মাস বিদেশে অবস্থান করেন, তাহলে আপনি বছরে শুল্ক ছাড়া 2টি ফোন আনতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এই সুবিধা বছরে মাত্র একবারই পাবেন আপনি। 2টার বেশি ফোন আনলে কি হবে? আমাদের মধ্যে অনেক প্রবাসী ভাইরা আছে যারা 1টা 2টা নিজের কাছে রাখে আর 2টা ব্যাগে বা বুকিং লাকিজে দিয়ে দেয়। তো তারা ভাবে যে এই জিনিসটা তারা বুঝবে না, কিন্তু তারা যখন কম্পিউটার স্ক্যান করে তাদের কাছে সব ধরা পড়ে যায়। তো এই ভুলটা করবেন না, যতটা সম্ভব নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। যদি আপনি 2টার বেশি ফোন আনেন বা আপনি এই বিষয়টা তাদেরকে না জানান, তাহলে কাস্টমস আপনার ফোন আটকাতে পারে, শুল্ক বা জরিমানা নিতে পারে, এমনকি আপনার ফোন বাজেয়াপ্তও করতে পারে। এখন কথা হচ্ছে, ব্যবহৃত বা আপনারা যে ফোনগুলো ইউজ করেন সেই ফোনগুলো আনার কি নিয়ম। আমরা অনেকেই ভাবি হয়তো বা আমরা 2টা ফোন নতুন নিতে পারবো, তার মধ্যে একটা হয়তো ব্যবহৃত আর একটা নতুন, কিন্তু আসলে বিষয়টা এমন না। আপনার ব্যবহৃত ফোন বাদেও আপনি 2টা নতুন ফোন নিতে পারবেন। আপনার নিজের ব্যবহৃত ফোন সেটা যদি আপনি পকেটে বা হাতে রাখেন তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি ব্যবহৃত ফোনটি আপনার ব্যাগের মধ্যে রাখেন আর সেটা যদি নতুনের মতো দেখায়, তাহলে সেই ক্ষেত্রে কাস্টম আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে, এমনকি সেটার উপরও শুল্ক চার্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন। ব্যবহৃত ফোনগুলা হাতে বা পকেটে রাখবেন। যে ভুলগুলা করলে ধরা খাবেন, এই 5টা ভুল আপনারা কখনোই করবেন না। তাতে আপনার সমস্যা কমবে না, বরং আপনার সমস্যা আরও বাড়বে। 3 থেকে 4টা ফোন আনা, আপনার ঘোষণা না করা, মানে ব্যাপারটা আপনি তাদেরকে না জানানো, কাস্টমসে যারা কাজ করে তাদের সাথে তর্ক করা, এই বিষয়গুলো করলে আপনার সমস্যা কমবে না, আরও বাড়বে। তো এই বিষয়গুলো আমরা করব। ঘোষণা বা আপনি যদি তাদেরকে ব্যাপারগুলো জানান যে আপনার কাছে এত কিছু আছে, এতগুলো ফোন আছে, তাহলে সেক্ষেত্রে আপনার কি সুবিধা হতে পারে। যদি আপনি আগে থেকে তাদেরকে এই বিষয়গুলো জানান, তাহলে সেই ক্ষেত্রে আপনার সমস্যা কম হতে পারে, এমনকি আপনার জরিমানাও কম হতে পারে। কখনো কখনো তারা ছেড়েও দিতে পারে আপনার ভালো ব্যবহারের কারণে, বা আপনি আগে তাদেরকে জানিয়েছেন, আপনি সততা দেখিয়েছেন, সেই ক্ষেত্রে এটাও হতে পারে। যদি আপনি বেশি ফোন নেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে জানানোটাই বুদ্ধিমানের কাজ। সংক্ষেপে একটা কথা বলতে চাই, সবার জন্য একটা ফোন ফ্রি। প্রবাসীরা যারা আছেন বিএমইটি কার্ডধারী বা 6 মাসের বেশি প্রবাসে অবস্থান করছেন, তারা 2টি নতুন ফোন নিতে পারবেন, কিন্তু এর বেশি নিলে পরে আপনার চার্জ দিতে হবে। এই নিয়মগুলো মেনে চললে আপনি এয়ারপোর্টে নিশ্চিন্তভাবে থাকবেন বা নিশ্চিন্তভাবে কাস্টমস ক্রস করে যেতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।